হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হচ্ছে এবং যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 6,652টি। এবং আজকের এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। যে প্রশ্নগুলির মধ্যে প্রথম প্রশ্নটি হচ্ছে, রেজিস্ট্রেশন ভুল হলে কি হবে? অর্থাৎ যারা রেজিস্ট্রেশন করছো তাদের ক্ষেত্রে যদি কোনো জায়গায় কোনো রকমের ভুল হয়ে থাকে তাহলে তোমরা এরপর কি করবে বা কিভাবে সেটি সংশোধন করতে পারবে সেই সম্পর্কে আলোচনা করব। তারপরে আমরা আলোচনা করব রেজিস্ট্রেশন পরে করলে কি হবে। অর্থাৎ এখন রেজিস্ট্রেশন চলছে কিন্তু যেহেতু লাস্ট ডেট দেয়নি এবং ফর্ম ফিল আপ শুরু হয়নি, তো সেক্ষেত্রে পরে রেজিস্ট্রেশন করলে কি হবে, কতগুলি পোস্টে অ্যাপ্লাই করা যাবে, অর্থাৎ একজন ক্যান্ডিডেট কতগুলি পোস্টে অ্যাপ্লাই করতে পারবে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে সেই সম্পর্কে আলোচনা করব। তারপরে আমরা আলোচনা করব কম্পিউটার সার্টিফিকেট থাকতেই হবে, অর্থাৎ প্রত্যেকটি পোস্টের জন্য কি কম্পিউটার সার্টিফিকেট এসেনশিয়াল সেই সম্পর্কে আলোচনা করব। তারপরে আমরা আলোচনা করব সবচেয়ে ভালো পোস্ট কোনটি, অর্থাৎ যে 19 ধরনের পোস্ট নিয়োগ করা হচ্ছে সেই 19 ধরনের পোস্টের মধ্যে কোন কোন পোস্টগুলি সবচেয়ে ভালো, অর্থাৎ তোমাদের প্রত্যেকেরই অ্যাপ্লাই করা প্রয়োজন সেই সম্পর্কেও কিন্তু আলোচনা করব। তো তাই পুরোপুরি ভিডিওটি দেখতে থাকো। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং তোমাদের যা কিছু প্রশ্ন রয়েছে প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দেবে। তার পাশাপাশি পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি চাকরি বিজ্ঞপ্তি সময় মতো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, প্রথম যে প্রশ্ন সম্পর্কে আলোচনা করব যেটি হচ্ছে রেজিস্ট্রেশন ভুল হলে কি হবে। অর্থাৎ রেজিস্ট্রেশন করার সময় যদি কোনো রকমের ভুল হয়ে থাকে নামের ক্ষেত্রে বা শিক্ষাগত যোগ্যতায় বা কোনো জায়গাতে যদি কোনো রকমের ভুল হয়ে থাকে তাহলে তোমরা এখানে কারেকশন করতে পারবে কি না সেই সম্পর্কিত তথ্য নিয়ে আলোচনা করব। তো এখানে বলা কি, এখন কিন্তু বর্তমানে রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে, অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়নি। তো সেক্ষেত্রে যতক্ষণ না পর্যন্ত ফাইনাল সাবমিট করছো ততক্ষণ না পর্যন্ত তোমাদের কিন্তু অপেক্ষা করতে হবে। অর্থাৎ যখনই ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে তখন যদি সেখানে অপশান থাকে কারেকশান করার, তবেই কিন্তু তোমরা সেখানে কারেকশান করতে পারবে, না হলে কিন্তু যা ভুল আছে সেটাই কিন্তু থেকে যাবে। তার কারণ হচ্ছে অফিসিয়ালি কোনো ইনস্ট্রাকশন এখনও কিন্তু দেয়নি যে কারেকশান করতে পারবে কিনা সেই সম্পর্কিত কোনো কিন্তু অফিসিয়াল ইনফরমেশন নেই। এখানে তোমাদেরকে একটি গুরুত্বপূর্ণ তথ্য বলে কি, যে ডাব্লিউবি ফুড এসআইয়ের যে অ্যাপ্লিকেশন হলো, ডাব্লিউবি ফুড এসআই পরীক্ষা যে হতে চলেছে, সেই ফুড এসআইয়ের যখন অ্যাপ্লিকেশন হয়েছিল তখন কিন্তু সেখানে কারেকশন করার কিন্তু সেখানে অপশান ছিল না। অফিসিয়াল নোটিফিকেশনে তোমরা দেখলেই বুঝতে পারবে সেখানে কিন্তু কোনো রকমের কারেকশন করার বা এডিট উইন্ডো সেখানে কিন্তু ছিল না। তো সেক্ষেত্রে যারা ফাইনাল সাবমিট করেছো সেভাবেই কিন্তু তাদের অ্যাপ্লিকেশন ফর্মটি থেকে গেছে। তো যদি সঠিক সাবমিট করেছো তাহলে সঠিক থাকবে, যদি ভুল সাবমিট করেছো তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের ভুল থেকে যাবে। ডাব্লিউবি ফুড এসআই কিন্তু এরকমই হয়েছে। একই রকমভাবে যদি তোমাদেরকে বলি যে ডাব্লিউবিপি কনস্টেবলের যে অফিসিয়াল নোটিফিকেশান সেটা কিন্তু পরিষ্কার ভাষায় সেখানে লেখা থাকে যে তোমরা কারেকশান করতে পারবে। তো সেক্ষেত্রে তোমরা এখান থেকে বুঝতে পারছো যে কিছু কিছু বিজ্ঞপ্তির ক্ষেত্রে কারেকশান করা যাচ্ছে, আবার কিছু কিছু বিজ্ঞপ্তির ক্ষেত্রে কিন্তু কারেকশান করা যাচ্ছে না। তো সেক্ষেত্রে তোমাদেরকে আর কিছুদিন অপেক্ষা করতে হবে, যতক্ষণ না পর্যন্ত অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে ততক্ষণ না পর্যন্ত তোমরা কিন্তু বুঝতে পারবে না যে কারেকশান করতে পারবে কি না। অফিসিয়াল কোনো রকমের ইনস্ট্রাকশন কিন্তু নেই যে কারেকশান করতে পারবে কি না বা কতদিন পর্যন্ত কারেকশান করা যাবে বা আদৌ কারেকশান করার অপশান দেওয়া হবে কি না সেই সম্পর্কিত কোনো কিন্তু অফিসিয়াল আপডেট নেই। তো সেক্ষেত্রে যতক্ষণ না পর্যন্ত অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে ততক্ষণ না পর্যন্ত তোমাদেরকে কিন্তু অপেক্ষা করতে হবে। যারা ভুল করেছো আশা করি কারেকশান করার অপশান দেওয়া উচিত, যদি না দেয় তাহলে কিন্তু যা ভুল আছে সেটাই কিন্তু থেকে যাবে। এখানে পরবর্তী যে প্রশ্ন সম্পর্কে আলোচনা করব যেটি হচ্ছে রেজিস্ট্রেশন পরে করলে কি হবে। তো যারা ভাবছো যে এখন তো অ্যাপ্লিকেশন শুরু হয়নি, তো সেক্ষেত্রে যখন অ্যাপ্লিকেশন শুরু হবে তখনই রেজিস্ট্রেশন করবে, তো সেক্ষেত্রে সেই সম্পর্কিত তথ্য নিয়ে আলোচনা করব।
তো এখানে বলে রাখি রেজিস্ট্রেশন প্রক্রিয়া যদি তোমরা আগে থেকে করে নাও তাহলে মোর দেন 80% কিন্তু কমপ্লিট হয়ে যাবে, মোর দেন 80%। তো সেক্ষেত্রে রেজিস্ট্রেশন করতে হবে এখন, নয়তো পরে। তো সেক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করবেই ফাইনালি ভাবছো তারা কিন্তু অবশ্যই রেজিস্ট্রেশন করে রাখবে। এখানে নির্দিষ্ট কোনো অফিসিয়াল ডেট কিন্তু দেয়নি যে এতদিন পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে, এরকম কিন্তু কোন রকমের ডেট এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি। তো সেক্ষেত্রে তোমরা যারা ভাবছো যে ফর্ম ফিল আপের সময় রেজিস্ট্রেশন করবে, করতে পারো, কোনো সমস্যা নেই, কারণ অফিসিয়াল কোনো ইনস্ট্রাকশন নেই। এখনও রেজিস্ট্রেশন করতে পারবে অথবা পরেও কিন্তু তোমরা রেজিস্ট্রেশন করতে পারবে। কিন্তু যে প্রসেস সেটি হচ্ছে প্রথমে কিন্তু তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে, আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এবং তারপরে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। অর্থাৎ রেজিস্ট্রেশন কিন্তু প্রথমে এবং তারপরে তোমাদেরকে অ্যাপ্লিকেশন করে ফাইনাল কিন্তু সাবমিট করতে হবে। তা এই হচ্ছে প্রসেস, অর্থাৎ রেজিস্ট্রেশন করতে হবে এখন নয়তো পরে। তো যেহেতু কোনো রকমের ডেট সেখানে দেয়নি, তো সেক্ষেত্রে তোমরা এখনও করতে পারো অথবা ফর্ম ফিল আপের সময়ও তোমরা কিন্তু রেজিস্ট্রেশন করতে পারো। কিন্তু যদি তোমরা এখন করে নাও তো সেক্ষেত্রে মোর দেন 80% কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এরপরে যে প্রশ্ন সম্পর্কে আলোচনা করব যেটি হচ্ছে কতগুলি পোস্টে অ্যাপ্লাই করা যাবে, অর্থাৎ একজন ক্যান্ডিডেটের যদি কোয়ালিফিকেশন থাকে বিভিন্ন, তাহলে তোমরা কতগুলি পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানে বলে রাখি টোটাল 3 ধরনের ক্যাটাগরির জন্য তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, টোটাল 3 ধরনের ক্যাটাগরির জন্য। প্রথম যে ক্যাটাগরি সেটা হচ্ছে তোমরা পোস্ট ওয়াইজ কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। পোস্ট ওয়াইজ অর্থাৎ তোমরা সরাসরি কোনো একটি নির্দিষ্ট পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। যদি তোমাদের কোয়ালিফিকেশন থাকে, ধরে নাও মাধ্যমিক পাস কোয়ালিফিকেশনে বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করা যাবে, তো সেক্ষেত্রে তোমরা বিভিন্ন পোস্ট ওয়াইজ টার্গেট করে কিন্তু সেই সমস্ত নির্দিষ্ট পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে, পোস্ট ওয়াইজ। দ্বিতীয় আরেকটি ক্যাটাগরি রয়েছে যেখানে তোমরা কোয়ালিফিকেশন ওয়াইজ কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে, অর্থাৎ সেখানে কোয়ালিফিকেশন ওয়াইজ অর্থাৎ মাধ্যমিক পাশে যে সমস্ত পোস্ট রয়েছে সেই সমস্ত পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে, ক্লাস 8 পাশে যে সমস্ত পোস্ট রয়েছে সেই সমস্ত পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে এখানে কিন্তু কোয়ালিফিকেশন ওয়াইজও তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। আর আরও একটি ক্যাটাগরি রয়েছে যেটি হচ্ছে ডিস্ট্রিক্ট ওয়াইজ, অর্থাৎ জেলা ভিত্তিক তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। জেলা ভিত্তিক অর্থাৎ দেখবে তোমরা যে সমস্ত নোটিশগুলো জারি হয়েছে যেখানে বিভিন্ন জেলাতে কিন্তু বিভিন্ন শূন্যপদ রয়েছে, গ্রাম পঞ্চায়েত লেভেলে, পঞ্চায়েত সমিতি অথবা জেলা পরিষদে বিভিন্ন শূন্যপদে বিভিন্ন জেলাতে কিন্তু নিয়োগ করা হচ্ছে। কিছু কিছু জেলাতে খুব ভালো ভ্যাকেন্সি রয়েছে, আবার কিছু কিছু জেলাতে বেশি ভ্যাকেন্সি কিন্তু নেই। তো সেক্ষেত্রে তোমরা ডিস্ট্রিক্ট ওয়াইজও কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে বলে কি যারা ভাবছো যে মাল্টিপল পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবে তারা প্রত্যেকে কিন্তু মাল্টিপল পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে এবং সেক্ষেত্রে তোমাদের প্রত্যেকটি পোস্টের জন্য নির্দিষ্ট কোয়ালিফিকেশন কিন্তু থাকতে হবে। এবং যেহেতু প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে সিলেকশন প্রসেস আলাদা রয়েছে, অর্থাৎ প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে কোশ্চেন পেপার আলাদা হবে, সিলেকশন আলাদা হবে, রেজাল্ট আলাদাভাবে বেরোবে। তো সেক্ষেত্রে যতগুলি পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করবে ততগুলি পোস্টের জন্য কিন্তু আলাদা আলাদা পরীক্ষা দিতে হবে। পরবর্তী যে তথ্য সম্পর্কে আলোচনা করব যেটি হচ্ছে কম্পিউটার সার্টিফিকেট থাকতেই হবে। তো বলে রাখি প্রত্যেকটি পোস্টের জন্য কম্পিউটার সার্টিফিকেট কিন্তু এসেনশিয়াল নয়, কিন্তু যদি তোমরা সেক্রেটারি পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করো তো সেক্ষেত্রে 6 মাসের কম্পিউটার সার্টিফিকেট কিন্তু প্রয়োজন। ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য কিন্তু কম্পিউটার সার্টিফিকেট প্রয়োজন। আবার কিছু কিছু পোস্ট রয়েছে যে সমস্ত পোস্টের ক্ষেত্রে কম্পিউটার নলেজ চাই, সার্টিফিকেট না থাকলেও কিন্তু চলবে। তো সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ যে দুটি পোস্ট এখানে লেখা রয়েছে, সেক্রেটারি এবং ডেটা এন্ট্রি অপারেটর। এই দুইটি পোস্টের ক্ষেত্রে কম্পিউটার সার্টিফিকেট কিন্তু এসেনশিয়াল। যারা অ্যাপ্লিকেশন করবে কম্পিউটার সার্টিফিকেট কিন্তু প্রয়োজন রয়েছে। আবার কিছু কিছু পোস্টের ক্ষেত্রে কম্পিউটার নলেজ থাকলেই চলবে, টাইপিং হবে, টাইপিংয়ের যে স্পিড সেটা থাকলেই চলবে, সার্টিফিকেট কিন্তু প্রয়োজন নেই। পরবর্তী এখানে আরও একটি প্রশ্ন রয়েছে, সবচেয়ে ভালো পোস্ট কোনটি? তো দেখো যে নিয়োগ করা হচ্ছে সেই নিয়োগের ক্ষেত্রে টোটাল 19 ধরনের পোস্ট রয়েছে।
সেই 19 ধরনের পোস্টের মধ্যে আমি তোমাকে স্পেশালি রিকমেন্ড করব টোটাল 4টি গুরুত্বপূর্ণ পোস্ট। এই 4টি পোস্টের জন্য অবশ্যই তোমরা অ্যাপ্লিকেশন করে দেবে যদি কোয়ালিফিকেশান থাকে। কারণ হচ্ছে কি, বিভিন্ন পোস্টের ক্ষেত্রে কোয়ালিফিকেশান কিন্তু বিভিন্ন রয়েছে। দেখো, প্রথম যে পোস্ট আমি তোমাকে রিকমেন্ড করব যেটি হচ্ছে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট। যারা অ্যাপ্লিকেশন করবে অবশ্যই এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করে দেবে। এটি অত্যন্ত একটি মূল্যবান পোস্ট। তার কারণ হচ্ছে কি, যখন তোমরা চাকরি পাবে তখন তোমরা লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পোস্টে চাকরি পেলেও পরবর্তী ক্ষেত্রে তোমরা প্রমোশন হয়ে অত্যন্ত ভালো মানের বেতনে এবং গুরুত্বপূর্ণ অফিসার স্কেলে কিন্তু প্রমোশন হয়ে যেতে পারবে। এখানে তোমাদেরকে প্রমোশনের যে ব্যাপার সেটা তোমাদেরকে জানিয়ে রাখি। লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট থেকে প্রমোশন হয়ে যাওয়া যায় আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট। আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট হয়ে কিন্তু যাওয়া যায়। তারপরে আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট থেকে কিন্তু হেড অ্যাসিস্ট্যান্ট হওয়া যায়। হেড অ্যাসিস্ট্যান্ট অত্যন্ত মূল্যবান পোস্ট। এবং তারপরে তোমরা হতে পারবে, সেখানে বলে রাখি, তোমরা সেকশন অফিসার এবং তারপরে রেজিস্ট্রার পর্যন্ত কিন্তু যেতে পারবে। তো সেক্ষেত্রে যারা যতদিন পর্যন্ত কাজ করবে, খুব তাড়াতাড়ি যদি তোমরা কম বয়সে চাকরি পাও, তো সেক্ষেত্রে তোমরা মূল্যবান পোস্টে কিন্তু প্রমোশন হয়ে যেতে পারবে। যেখানে এই পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বলে রাখি, তোমাদেরকে মাধ্যমিক পাস কিন্তু করতে হবে। এটা হচ্ছে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন। যেখানে উচ্চশিক্ষা থাকলেও তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু মাধ্যমিকের সাথে সাথে এখানে আরও একটি তথ্য জানিয়ে রাখি, যেখানে কিন্তু 50% নম্বর তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। 50% নম্বর, এখানে ওভারঅল 50% নম্বর যে মেন সাবজেক্টগুলি রয়েছে, সে মেন সাবজেক্টে কিন্তু ওভারঅল 50% নম্বর কিন্তু মিনিমাম থাকতে হবে এবং মাধ্যমিক পাস হতে হবে। তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। মাধ্যমিকে 50% থাকলেই চলবে, উচ্চ মাধ্যমিকে পাস করলে হবে। অর্থাৎ মিনিমাম যে এডুকেশনাল কোয়ালিফিকেশান চেয়েছে সেই কোয়ালিফিকেশানে তোমাদেরকে কিন্তু 50% থাকতে হচ্ছে এবং মাধ্যমিক পাস হতে হবে। তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে 22,700 থেকে 58,500 অত্যন্ত ভালো মানের বেতনে এখানে তোমরা কিন্তু চাকরিটি পেতে পারো। পরবর্তী আরও একটি পোস্ট তোমাদেরকে রিকমেন্ড করব, যে পোস্টের জন্য অবশ্যই তোমরা অ্যাপ্লিকেশন করে দেবে। যে পোস্টের নাম হচ্ছে এনএস। এনএস অত্যন্ত একটি মূল্যবান পোস্ট এবং এই পোস্টের নাম হচ্ছে নির্মল সহায়ক, বা অনেক সময় এই পোস্টকে ইঞ্জিনিয়ার পোস্টও কিন্তু বলা হয়ে থাকে, ইঞ্জিনিয়ার। তো সেক্ষেত্রে বলে কি, এই পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কিন্তু একটু আলাদা রয়েছে। এই পোস্টের জন্য যারা অ্যাপ্লিকেশন করবে তাদেরকে কিন্তু ডিপ্লোমা করতে হচ্ছে সিভিল ডিপার্টমেন্ট থেকে। যারা সিভিল ডিপার্টমেন্ট থেকে যারা ডিপ্লোমা করেছো তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে একটি তথ্য বলে রাখি, অনেকেই মাঝে মধ্যে কমেন্ট করে থাকো যে আমি 4th সেমিস্টারে বা 5th সেমিস্টারে আছি। তো সেক্ষেত্রে বলে রাখি, কোর্স কিন্তু কমপ্লিট হতে হবে, তাহলেই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। কোর্স কমপ্লিট হতে হবে। তো নির্মল সহায়কের ক্ষেত্রে যে এডুকেশনাল কোয়ালিফিকেশান, যেটি হচ্ছে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ সিভিল ডিপার্টমেন্ট থেকে যারা ডিপ্লোমা করেছো তারা প্রত্যেকে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এই পোস্টটি অত্যন্ত মূল্যবান পোস্ট। তার কারণ হচ্ছে এই পোস্টের ক্ষেত্রে আরও বাড়তি বিভিন্ন অ্যালাউন্স, বিভিন্ন ফেসিলিটিসগুলো কিন্তু পাওয়া যায়, যেগুলো অন্যান্য পোস্টে কিন্তু পাওয়া যায় না। এবং এখানে বেতনের মান বলে রাখি 28,900 থেকে 74,500 অত্যন্ত মূল্যবান পোস্ট। এবং এখানে এই পোস্টের ক্ষেত্রে কাজ কি করতে হয়, এই পোস্টের ক্ষেত্রে কাজ করতে হয় বিভিন্ন যে সমস্ত এস্টিমেটগুলি হয়ে থাকে সেগুলো কিন্তু বানাতে হয়। রাস্তা নির্মাণ থেকে শুরু করে পুকুর খনন, এই ধরনের যা কিছু কাজ হয়ে থাকে প্রত্যেকটি কাজের যে এস্টিমেট রয়েছে বা প্ল্যান তৈরি রয়েছে সেগুলো কিন্তু করতে হয়। এবং ফিল্ড ভেরিফিকেশনও কিন্তু করতে হয়। ঠিক আছে, ফিল্ড ভেরিফিকেশনও কিন্তু করতে হয়। তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই নির্মল সহায়ক পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করে দেবে যদি তোমাদের কোয়ালিফিকেশন থাকে তাহলে। পরবর্তী যে পোস্ট আমি তোমাকে রিকমেন্ড করব, যে পোস্টের নাম হচ্ছে সেক্রেটারি। এটি অত্যন্ত একটি মূল্যবান পোস্ট রয়েছে এবং যেখানে বলে কি, শিক্ষাগত যোগ্যতা চাই উচ্চ মাধ্যমিক পাস। উচ্চ মাধ্যমিক পাস কিন্তু চাই, কিন্তু 6 মাসের পার্সোনাল কম্পিউটারে ট্রেনিং কিন্তু করা থাকতে হচ্ছে ইনস্টিটিউশন থেকে। 6 মাসের কম্পিউটার ট্রেনিং, তাহলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। যেখানে 22,700 থেকে 58,500 অত্যন্ত ভালো মানের বেতনে তোমরা কিন্তু চাকরি পেতে পারো। উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশান এবং কম্পিউটার সার্টিফিকেট কিন্তু থাকতে হবে।
এটিও আরও একটি মূল্যবান পোস্ট রয়েছে, সেক্রেটারির পোস্ট রয়েছে। এই পোস্টের জন্য তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। যতগুলি পোস্ট রয়েছে, টোটাল 19 ধরনের পোস্ট রয়েছে, প্রত্যেকটি পোস্টই খুব ভালো পোস্ট, কিন্তু সেই সমস্ত পোস্ট থেকে যদি আমরা বাছাই করি তো সেক্ষেত্রে এই 4টি পোস্ট কিন্তু আমি তোমাকে রিকমেন্ড করব। পরবর্তী যে পোস্ট রয়েছে, যে পোস্টটি অত্যন্ত মূল্যবান পোস্ট, এখানে যে 4টি পোস্ট রয়েছে সেই 4টি পোস্টের মধ্যে সবচেয়ে ভালো পোস্ট হচ্ছে ব্লক ইনফরমেটিক্স অফিসার। ব্লক ইনফরমেটিক্স অফিসার এটি অত্যন্ত মূল্যবান পোস্ট রয়েছে, সবচেয়ে ভালো পোস্ট, কিন্তু এই পোস্টের ক্ষেত্রে কোয়ালিফিকেশানও কিন্তু ডিগ্রি চাই। কী কোয়ালিফিকেশান চাই? যে কোনো একটি কোয়ালিফিকেশান থাকলে চলবে, আমি তোমাকে বলে দিচ্ছি। ব্যাচেলার ডিগ্রি ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার অ্যাপ্লিকেশনে যদি তোমাদের ব্যাচেলার ডিগ্রি থাকে বা ব্যাচেলার ডিগ্রি যদি থাকে কম্পিউটার সায়েন্সে, বা যদি তোমরা আইটি থেকে বিটেক করে থাকো, আইটি ইনফরমেশন টেকনোলজি, অথবা সিএস ব্যাকগ্রাউন্ড থেকে যদি তোমরা হয়ে থাকো কম্পিউটার সায়েন্স, অথবা যদি তোমরা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন এই সমস্ত ডিপার্টমেন্ট থেকে যদি তোমরা বিটেক করে থাকো তাহলে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এটি একটি অফিসার স্কেলের একটি পোস্ট রয়েছে, যেখানে বেতনও কিন্তু অফিসার স্কেলে দেওয়া হয় 32,100 থেকে 82,900, অত্যন্ত ভালো মানের বেতন। তো সেক্ষেত্রে এই পোস্টে যদি কোয়ালিফিকেশান থাকে তাহলে অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করে দেবে। এই 4টি পোস্ট রয়েছে, যেখানে দেখো এই 4টি পোস্টের কোয়ালিফিকেশানও কিন্তু বিভিন্ন রয়েছে। এখানে দেখো এই পোস্টের ক্ষেত্রে যদি তোমরা অ্যাপ্লিকেশান করো তো সেক্ষেত্রে মাধ্যমিক পাস, এই পোস্টের ক্ষেত্রে ডিপ্লোমা সিভিল ডিপার্টমেন্ট থেকে, এই পোস্টের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস, আর এই পোস্টের ক্ষেত্রে বিটেক। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছ 4 ধরনের স্টুডেন্টরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। 4 ধরনের কোয়ালিফিকেশান রয়েছে, যাদের যাদের থাকবে তারা অবশ্যই এই সমস্ত পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করে দেবে। এরপর আলোচনা করব ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, অ্যাপ্লিকেশন তোমরা কবে থেকে করতে পারবে। তো রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। রেজিস্ট্রেশনের লাস্ট ডেট কিন্তু এখনও পর্যন্ত দেয়নি যে কতদিন পর্যন্ত রেজিস্ট্রেশন হবে। তো সেক্ষেত্রে ধরা হচ্ছে যে ফর্ম ফিল আপ পর্যন্ত রেজিস্ট্রেশনও চলবে। নর্মালি এটাই হয়ে থাকে, যতগুলি অ্যাপ্লিকেশন হয় বিভিন্ন চাকরি ক্ষেত্রে সেখানে রেজিস্ট্রেশন প্রক্রিয়া ফর্ম ফিল আপ এই লাস্ট ডেট পর্যন্ত থাকে। তো সেক্ষেত্রে রেজিস্ট্রেশন যেহেতু শুরু হয়ে গেছে, খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং যেটা জানা যাচ্ছে যে মার্চের শেষের দিকে তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে, মার্চের শেষের দিকে খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং অ্যাপ্লিকেশন প্রসেসও কিন্তু 1 মাস ধরে চলবে, অর্থাৎ এটা হচ্ছে রেজিস্ট্রেশন প্রসেস, তারপরে ফর্ম ফিল আপ হবে এবং ফর্ম ফিল আপও কিন্তু 1 মাস ধরে চলবে। তো সেক্ষেত্রে তোমরা সেই সময় বিভিন্ন পোস্টের জন্য ডিস্ট্রিক্ট ওয়াইজ, পোস্ট ওয়াইজ এবং কোয়ালিফিকেশান ওয়াইজ কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো আমাদের চ্যানেলটি নিয়মিত ফলো করতে থাকো, প্রত্যেকটি আপডেট সময় মতো পেয়ে যাবে। কখন অ্যাপ্লিকেশন শুরু হবে অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি হলে আমি তোমাকে জানিয়ে দেবো। এবং এছাড়াও তোমরা চাইলে এদের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু নিয়মিত চেক করতে থাকো, সেখান থেকে প্রত্যেকটি আপডেট সময় মতো পেয়ে যাবে। খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে, প্রিপারেশন কিন্তু খুব ভালোভাবে চালিয়ে যাও। তো বলে রাখি, যারা যারা ভিডিওটি দেখলে অবশ্যই লাইক করে দেবে। তার পাশাপাশি পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরে যে নিয়োগ শুরু হতে চলেছে সেই প্রত্যেকটি আপডেট সময় মতো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল থেকে শুধুমাত্র পঞ্চায়েত নিয়োগ সংক্রান্ত নয়, পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের যা কিছু চাকরি বিজ্ঞপ্তি বেরিয়ে থাকে প্রত্যেকটি চাকরি আপডেট তোমরা কিন্তু সময় মতো পেয়ে যাবে। তো সেক্ষেত্রে সাবস্ক্রাইব করে নিয়মিত ফলো করতে থাকো। ধন্যবাদ।